শুধু তাই না, মসজিদের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস পাওয়া যায় ইবনে মাজাতে 538 নম্বর হাদিস। সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন, মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানালো। মান বানা মসজিদান লিল্লাহি, কিরকম মসজিদ? মাশাআল্লাহ, আমাদের বর্তমান মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মসজিদও খুব একটা খারাপ না, মাশাআল্লাহ। আল্লাহ রাসূল যে উদাহরণ দিলেন সেই উদাহরণের তুলনায় এই মসজিদ মাশাআল্লাহ যথেষ্ট উন্নত রয়েছে। আল্লাহ রাসূল কি বললেন? মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কিতাতিন, কামাফহাসি কিতাত। মাফহাসে কিতাত, মাফহাস বলা হয় মরুভূমির ওই পাখিটা যে বালু কোনো মতো ঠুকরিয়ে একটা গর্ত করে সেখানে ডিম পাড়ে। কোন কোন ভাষাবিদ বলেছেন এটা এমন একটা কুঁড়ে ঘর যেমন পাখি যেমন বাসা বানায়, কিন্তু দুর্বল। এই রকমও যদি কেউ যদি একটা ঘর বানায়, তাহলে রব্বুল আলামিন বললেন শুধু তাই না, ও আসগারা, তার চেয়েও ছোট, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমি ব্যক্তি পরিচয় দেওয়াটা দরকার নেই, তবে এতটুকু বলবো, আমি রাজধানীর বাসিন্দা। আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু রাজধানীতে। সেখানে যেমন আছে মাশাআল্লাহ চাঁদপুর, এটা একটা জেলা শহর, এখানেও আছে প্রত্যেক ব্যক্তি তার পরিবারের জন্য কিছু করে যেতে চান, কিছু করে যেতে চান। একটা ঘর না হলে মাথা গোঁজার ঠাঁই সন্তানের জন্য কি রেখে যাব, কি রেখে যাব? একটা ঘর হলে কি আর চলে? একটা ঘর হওয়ার পরে দুটা ঘর হলে, তিনটা ঘর হলে একটু স্বাচ্ছন্দ্যে থাকা যাবে। যার একটা বাড়ি আছে তার আরেকটা বাড়ির জন্য, কারো কারো 5-7টা বাড়ি গাড়ি সব আছে, এরপরেও মানুষের অভাব কখনো দূর হয় না, মানুষের চাহিদা কখনো শেষ হয় না। কিন্তু আমরা চিন্তা করি না তোমার জন্য দুনিয়াতে আমরা যা কিছু করতেছি, পরকালে আমরা কি করতেছি। আমাদের বাড়ি ঘরগুলো আমরা যতটা সাজিয়ে গুছিয়ে রাখি, যতটা আমরা পরিপাটি করে রাখি, যদিও বাড়িতে আমাদের প্রাত্যহিক কাজের মহিলা পুরুষ আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, এরপরেও আমরা বিভিন্ন জায়গায় চোখ বুলাই, নিজেরাও কিছু করি, তারা এসে চলে যায়। কিন্তু আমাদের মসজিদগুলোতে যারা খাদেম রয়েছেন, যারা মুয়াজ্জিন রয়েছেন, আমি আপনি আমরা সকলে মসজিদে আসলে মুয়াজ্জিন সাহেবদের ভুল ধরার চেষ্টা করি। এটা এমন হইলো কেন? আরে মসজিদে নামাজ পড়তে আসছি, একটু পায়ে ধুলা ধুলা লাগে কেন? সাজদা করব, ধুলার মধ্যে করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদুন নববী, যেটা সেটা কেমন ছিল? এর চাইতেও নিচা ছিল। খেজুর গাছের কাণ্ডগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল, আর উপরে খেজুর গাছের ডালগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে কি রৌদ্রের আলো বা সূর্যের প্রখর তেজ প্রবেশ করত। সেটা ছিল আমাদের প্রথম মসজিদ। আর আমাদের মসজিদগুলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এখন পাখা, এসি আর যত রকমের আমাদের জন্য আরামদায়ক ব্যবস্থা, তারপরেও আমাদের মুসল্লিদের আমাদের অভাবের শেষ নাই। এটা এভাবে করলে আরেকটু সুন্দর হতো। আল্লাহর ইবাদত করব, আরামের সাথে করব, ইতমিনানের সাথে করব, যাতে করে একাগ্রতা লাগে। একাগ্রতা আমাদের যদি 10 ভাগের 1 ভাগও যদি আমরা রব্বুল আলামিনের সামনে আমরা একাগ্রতা তুলতে পারি, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আল্লাহর রাসূল স্বয়ং এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা কিভাবে সেখানে তাদের আগ্রহকে তুলতেন, তাদের একাগ্রতাকে লাগিয়ে দিতেন, তারা তাদের খুশু খুজুকে পেশ করতেন রব্বুল আলামিনের সামনে। সেখান থেকে আমরা কতটা দূরে চলে এসেছি একটু খেয়াল করি, একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।